আসলাম আজকে আবার তো ভর্তা বানাবো। সেদিনকে ভর্তা বানাইছিলাম রুই মাছ দিয়ে পেঁয়াজ রসুন ভাজা। তো আজকেও ভর্তা বানাবো। মেয়ে ঢাকা থেকে আসতে বলতেছে যে আপনারা একলা একলা ভর্তা বানায় খাইছেন, অবশ্যই কিন্তু আজকে আমাকে ভর্তা বানাতে দেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সেদিনকে ধনে পাতা ছিল না, আজকে ধনে পাতা আনলাম। তো সেদিনকে ঝাল একটু বেশি দিয়েছিলাম, আজকে ঝাল একটু কম দিতে হবে, ঝাল কম খায়, ছেলে ঝাল খেতে পারে না। তাছাড়া আমি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো। তো আমি রসুন আর পেঁয়াজটা একসাথে ভেজে নেবো। রসুন আর পেঁয়াজ আমি একসাথে দিয়ে দিছি, আমার পেঁয়াজ ভাজা হয়ে যাবে, রসুন ভাজা হয়ে যাবে। এই ভর্তাগুলো খাইলে এত মজা লাগে, আপনারা অবশ্যই কিন্তু খাবেন, বুঝছেন? অবশ্যই খাবেন। কোনো মাছ দিয়েই ভর্তাটা খেতে পারবেন, কারণ আবার মাছ যদি মনে করেন না মাছ ছাড়াই খাবেন, মাছ ছাড়া ভর্তা করলে বেশি মজা হয়, বেশি করে মরিচ দিতে হয় কিন্তু, বুঝছেন? এভাবে ভর্তা বানা খাবেন আপনারা। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামাবো। এখন আমি কাঠখোলায় শুকনো মরিচটা ভেজে নিতেছি। এমন তাপ হয়েছে যে দেখেন এমনি হয়ে যাচ্ছে, চুলার পার দেই নেই যে। তো এখন আমি এভাবে আস্তে আস্তে ভেজে নেব, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে ভর্তাটা কিন্তু কালো হয়ে যাবে, বুঝছেন? আমি চিংড়ি মাছটা পিচ্ছি পিচ্ছি করে কেটে নিছি কিন্তু। তো এখন আমি ভেজে নেব। কড়াইটা দিয়ে দিছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে দিছি, গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব, বুঝছেন? হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে না নিলে ভালো হবে না। হালকা একটু লবণ দিয়ে দিলাম, হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নেব। দেখছেন কত সুন্দর লাগতেছে না? চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। বেশি মাছ মশা করবেন না কিন্তু, তাহলে কিন্তু ভালো লাগবে না। হয়ে গেছে, এখন নামাবো। সব কিছু রেডি করে নিছি। তো দেখেন যে এখন আমি মরিচটা মাখিয়ে নেব। লবণ, অল্প লবণ দেওয়া লাগবে, নাহলে তিতে হয়ে যাবে। লবণ মরিচটাকে আমি ঢেলে দিই। ঢেলে নিছি। এখন আমি রসুনটা হালকা করে ঢেলে নেব, যাতে দাঁতের তলে পড়লে যেন খেতে মজা লাগে, অনেক টেস্ট লাগবে। আমি রসুনটা হালকা করে এই যে মাখিয়ে নিতেছি, পেঁয়াজগুলো নিতেছি, বুঝছেন? পেঁয়াজটা ছাড়াই দিছি। এখন আমি মাছটা ভালো করে একটু ঢেলে নেবো। বেশি মাখাবো না, ভাঙবো না বেশি, যাতে একটু দাঁতের তলে পড়লে যেন পেঁয়াজের সাথে মাছের সাথে, যাতে রসুনের সাথে দাঁতের তলে পড়লে খেতে জানি অনেক মজা লাগে। অবশ্যই খাবেন, আপনারা কিন্তু সব কিছু দিয়ে খেতে পারবেন, সব মাছ দিয়ে খেতে পারবেন। এখন ভালো করে মাখাই নেব। ভালো করে মাখাই নিচ্ছি। এখন ধনিয়া পাতাটা দিয়ে দেবো, ধনিয়া পাতা পরে দেবো। তেলটা আগে দিয়ে নেই। এই তেলটা কিন্তু বেশি দিয়ে দেবেন, হ্যাঁ, বেশি লাগবে তেলটা। খাঁটি সর্ষের তেল। এখন ধনিয়া পাতাটা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা দিলে কিন্তু বেশি স্বাদ হয়, খেতে ভর্তা অনেক মজা লাগে। মেয়েরা বলতেছে যে অনেক মজা হয়েছে। তো আমি তো বললাম আমার ছেলে মেয়ে ঢাকা থেকে আসছে, আর আমি ভিডিওটা দেখছে, ভিডিওটা দেখার পরে বলতেছে যে ভর্তা বানা খাইছেন একা একা, তাড়াতাড়ি ভর্তা বানান, আজকে না হলে কিন্তু আমি ভাত খাবো না। সেই জন্য ভর্তাটা বানাইলাম। এখন তুলে নিতেছি বাটির ভিতরে। এই যে ভর্তাটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাগতেছে, মজাদার ভর্তা। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভর্তাটা খায় কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু খাবেন, আপনার মাছ ছাড়া ভর্তা বানা খেতে পারবেন, শুধু পেঁয়াজ দিয়ে আর মরিচ দিয়ে। আমি রসুন দিছি, সব কিছু দিছি, আপনারা তো দেখছেন। তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ভর্তাটা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।